আসসালামু আলাইকুম। আজ ভেক্টরের ষষ্ঠ লেকচারে আপনাদের স্বাগতম। তো আজ আমরা জ্যামিতিক সমস্যা সমাধানে ভেক্টর পদ্ধতিতে করব। তো আমরা নবম দশম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে যে উপপাদ্যগুলো করেছিলাম কিছুটা সেম, শুধু এগুলো ভেক্টর পদ্ধতিতে হবে। যেমন আমরা প্রথমটি দেখতে পাচ্ছি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। এটি অষ্টম শ্রেণীতে ছিল। তো এটি আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব। তো প্রমাণের শুরু করি আমরা। তো প্রমাণের শুরুতেই আমরা চিত্রটি এঁকে নিব। সাইডে চিত্রটি এঁকে নিলাম, আমি মধ্যবিন্দু নিলাম এ, বি, সি, ডি, ই বিন্দু, ডি থেকে ই, বি থেকে সি এর দিকে চিহ্ন, একইভাবে এ থেকে সি এর দিকে চিহ্ন। তাহলে এখন বলতে হবে এটি কোন দিকে চিহ্ন হবে, এটিও এদিকে চিহ্ন হবে, কারণ একটি বিপরীতে থাকবে। তো এ থেকে বি এর দিকে। তো আমি শুরুতেই লিখে নিব, মনে করি অথবা ধরি, মনে করি ত্রিভুজ এ বি সি, এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এখন ডি ও ই যোগ করব, ডি ও ই যোগ করি। যোগ করার পর এবিসি ত্রিভুজে ভেক্টর বিয়োগফল, অর্থাৎ বিয়োগের ত্রিভুজ সূত্র ব্যবহার করব। সূত্র হতে পাই, লিখব এইভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিই, এডি এবং এই একটা সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক থেকেই আমরা লিখতে পারি ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। বোঝাই যাচ্ছে এটি এদিকে, এটি এদিকে। তো এডিতে একদিকে ছিল আর এই একদিকে ছিল আমাদের, এর জন্য এটি হয়েছে। এটিকে আমরা 1 নং দিতে পারি। একই সঙ্গে আমরা লিখতে পারি বিসি ভেক্টর is equal to AC ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে এসি ভেক্টর জানি 2 ইন্টু এই ভেক্টর মাইনাস 2 ইন্টু এডি ভেক্টর এবি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু 2AD, তো এইভাবে লিখতে পারি। এটি লেখার পর আমরা এখান থেকে আরেকটি লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি বিসি ভেক্টর। তাহলে আমাদের 2 কমন নিয়ে লিখতে পারি আমরা এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। তো আমরা 1 নং থেকে দেখতে পাচ্ছি এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর, অর্থাৎ বিসি হলো 2D ভেক্টর। তো আমরা জানি দুটি ভেক্টর পরস্পর সমান হলে, তাদের দৈর্ঘ্য সমান হলে, ধারক রেখা দুটি একই অথবা সমান্তরাল হলে এবং দিক অভিন্ন হলে, কিন্তু বিসি এবং ডি অভিন্ন হতে পারে না। আমাদের বিসি এবং ডি কখনো অভিন্ন হতে পারে না, যেহেতু আমরা এগুলো জানি। সেখান থেকে আমরা লিখবো, তো ওইটি আমরা বাংলায় লিখে নিব এখন। তো বাংলায় আমরা এটা লিখে দিব, আমরা জানি দুটি ভেক্টর পরস্পর সমান হলে তাদের দৈর্ঘ্য সমান, ধারক রেখা দুটি একই অথবা সমান্তরাল এবং দিক অভিন্ন, তাহলে অর্থাৎ কিন্তু বিসি এবং ডি অভিন্ন হতে পারে না। তো এখান থেকে আমরা লিখতে পারি বিসি ভেক্টরের মান এবং 2 ইন্টু ডি ভেক্টরের মান সমান, এখানে আমরা এক্সাম্পল লিখতে পারি বিসি ইজ ইকুয়াল টু 2DE, অর্থাৎ এখান থেকে লেখা যায় ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, এবং বিসি সমান্তরাল ডি। তো পরিশেষে আমরা লিখতে পারি যেটা আমাদের প্রমাণ ছিল, অতএব ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। আমরা লিখে দিব প্রমাণিত। এটি আমরা পরিশেষে যেটা আমাদের প্রশ্নে থাকবে সেটিই লিখে দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সংক্রান্ত আরেকটি প্রমাণ এখন আমরা দেখতে যাব। তো এখন আমরা যেটি জানি, আমরা যে সমান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো এটি আমাদের ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমি একটি চিত্র এঁকে নিব, সামান্তরিক এঁকে নিব এইভাবে এক সাইডে, আপনার ভিতরেও আর্ট করতে পারেন। তারপর কর্ণগুলো দিয়ে দিব। তো বিন্দুগুলো দিয়ে দিই, এ বি, এখানে সি, ডি, এম, এন। তো এদিকে একটি চিহ্ন দিলাম,
এদিকে, তাহলে এটি এদিকে হবে এবং এদিকে একটি চিহ্ন হবে। তারপর আমরা প্রমাণের জন্য লিখব আমাদের যে প্রমাণ, লিখব প্রমাণ, ধরে নিব ধরি এ বি সি ডি সামান্তরিকে এ এর সাপেক্ষে বি ও ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এ ও বি, অর্থাৎ এটি আমাদের এ ভেক্টর, এটি আমাদের বি ভেক্টর। এভাবে লেখার পর আমরা লিখব সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, যেহেতু আমরা এটা জানি, সেক্ষেত্রে অর্থাৎ বিধায় বিসি ভেক্টর এবং আমাদের যে এডি ভেক্টর রয়েছে সেটি সমান আমাদের বি হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি বিডি ভেক্টর যে রয়েছে, মানে বিডি কর্ণের মধ্যবিন্দু এম হলে আমরা পাই, এম হলে এখান থেকে আমরা পাই 2m এবি আর এডি। তো এখান থেকে am ইকুয়াল টু হাফ অফ a প্লাস বি ছিল আমাদের ভেক্টর। তো এ বিন্দুর সাপেক্ষে, তো এখান থেকে আমরা লিখব এ বিন্দুর সাপেক্ষে এম এর অবস্থান ভেক্টর হাফ অফ এ প্লাস বি। তারপর আমরা লিখব এসি, সেমভাবে এসি কর্ণের মধ্য বিন্দু যেহেতু এন, সেক্ষেত্রে আমরা লিখব এখান থেকে আমরা পাই সেম পদ্ধতি। তো এখান থেকে বিএন হাফ অফ বিএ। তো বিএ আমরা জানি এ বি সমান এ, তাহলে বিএ সমান মাইনাস এ আর বিসি হলো আমাদের পি। তো এটি লেখার পর আমরা লিখতে পারি এএন, তো আমাদের এ বি প্লাস বিএন অর্থাৎ এ প্লাস হাফ মাইনাস এ প্লাস বি, সুতরাং এখান থেকে লেখা যায় হাফ এ প্লাস বি। তো আমরা এখান থেকে আবার লিখতে পারি, তো এখান থেকে লিখতে পারি এ এর সাপেক্ষে এম এর অবস্থান ভেক্টর হাফ অফ এ প্লাস বি। তো একই বিন্দু এ এর সাপেক্ষে এম ও এন এর অবস্থান ভেক্টর একই, তাই বিন্দুদ্বয় সমস্থানিক, অর্থাৎ শেষে আমরা লিখে দিব সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে। সুতরাং সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা আমাদের প্রমাণ ছিল সেটি। তো এটি আমরা যদি আবার রিক্যাপ করি, তো প্রথমে আমরা এটি লিখব, এটির আরেকটি পদ্ধতি রয়েছে, এটি সহজ পদ্ধতি। তো ভেক্টর সামান্তরিক কর্ণদ্বয় কীভাবে করে, তো এবিসিডি নির্ভুজ নিব, তো ভেক্টর রূপ ধরে নিব, তারপর সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হলে যা হয়, তো বিডি কোণের মধ্যবিন্দু এবং এসি কোণের মধ্যবিন্দু থেকে আমরা সমীকরণ বের করে নিব এ এম এম বিএন। তারপর এ এন থেকে আমরা পাই এটি, তাহলে এর সাপেক্ষের অবস্থান ভেক্টর এটি হলে একই বিন্দু এ এর সাপেক্ষে এবং এর অবস্থান ভেক্টর একই, তাই বিন্দুতে সমস্থানিক। তো এখন আমরা আরও কয়েকটি প্রমাণ দেখব।
তোমরা পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে কোনো ত্রিভুজের cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab, c ইকুয়াল টু a cos b প্লাস b cos a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c। তো সবগুলোই আমাদের ত্রিকোণমিতির যেগুলো রয়েছে সেগুলোর ভেক্টর পদ্ধতিতে এখন প্রমাণ করতে হবে আমাদের। এগুলো সব ত্রিকোণমিতির সূত্র। তো এটি আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব। তো প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিব, তারপরে a b c আলাদা আলাদাভাবে প্রমাণ করব। তো চিত্রটি আমি সাইডে এঁকে নিলাম, তারপরে এ বি সি ধরে নিলাম। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিসি হলো এ ভেক্টর, বিসি ভেক্টর সমান এ, এসি ভেক্টর সি এ ভেক্টর সমান বি এবং এবি ভেক্টর সমান সি। তো আমরা জানি, তো প্রথমে যেহেতু আমি এ নাম্বারটি প্রমাণ করব, তাহলে এ নাম্বারটির প্রমাণ লিখে নিই। তো এ নাম্বারটি লেখার পর আমরা এইভাবে লিখব, এ নাম্বারটির প্রমাণ হলো cos c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই 2ab। তো এবিসি ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই আমাদের এবিসি ত্রিভুজে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটি আমরা জানি যে কোনো ত্রিভুজের এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর 0 হয়। তো এখান থেকে যেহেতু আমরা সি ভেক্টরটি বের করব, তো সি ভেক্টরটি আমরা বিপরীত পাশে নিয়ে যাব, অর্থাৎ সি কোণ থেকে বের করব। যাবার পর আমরা যা করতে পারি, এ ভেক্টর প্লাস ভি ভেক্টর সঙ্গে আমরা আবার এ ভেক্টর প্লাস ভি ভেক্টরকে ডট গুণ করব, মাইনাস সি ভেক্টর ইন্টু মাইনাস সি ভেক্টর। এটি করার ফলে যা হবে, তো এটি করার ফলে আমরা দেখব আমাদের এ ভেক্টর প্লাস ভি ভেক্টর করব। তো আমাদের এ ভেক্টর গুণ যাবে এখন এটির সঙ্গে, তো এ ডট এ বি এ এ বি প্লাস বি বি সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সি সি। তারপর এখান থেকে এটিকে এ স্কোয়ার লেখা যায়, প্লাস দুটি রয়েছে 2ab প্লাস বি স্কোয়ার এবং এটিকে সি স্কোয়ার লেখা যায়। তো এখান থেকে আমরা যেহেতু জানি এ স্কোয়ার প্লাস 2ab cos পাই মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটি আমরা চিত্র থেকে দেখতে পারি। cos পাই মাইনাস সি এটি হলো এ এবং বি ভেক্টরের ডট গুণফল, যেহেতু এদিকে এবং এদিকে রয়েছে, এটি থেকে আমরা এ বি cos পাই মাইনাস সি লিখতে পারি, মধ্যবর্তী কোণ এটি। তো এখন তো আমাদের প্রমাণ হয়ে এসেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab এবং cos পাই মাইনাস সি, এটির কারণে এটি মাইনাস হয়ে যাবে, তখন cos c প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। আমাদের প্রমাণ ছিল cos c ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। এভাবে আমরা cos b cos a সবগুলো নির্ণয় করতে পারবো। এখন আমরা বি নাম্বারটি প্রমাণ করবো, এটা খুবই ছোট প্রমাণ। তো 2 নাম্বারটি প্রমাণটি করতে হলে প্রথমে আমরা একটি চিত্র এঁকে নিব। তো চিত্রটি এঁকে নেই। এখানে আমাদের ডি বিন্দু, বি বিন্দু, এ বিন্দু, সি বিন্দু, এ ধরে নিই সি বি। তো এ বি সি ত্রিভুজ এ বি সি এর সি বিন্দু থেকে এ বি এর উপর সিডি লম্ব টানব। সিডি লম্ব টানার পর এখন আমরা দেখতে পাই, এখন এ বি আমাদের যে বি রয়েছে, বি সমান হলো এডি প্লাস বি ডি এবং এ বি সমান এডি। আমাদের যে এইডিটি রয়েছে, এটি থেকে আমরা cos যদি নিই, cos সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos এ ইজ ইকুয়াল টু এডি বাই সি এ। তো এডি সমান আমাদের এসি বা সি এ, এসি cos এ। একইভাবে পরবর্তীটি বিসি cos বি। এখান থেকে আমরা লিখতে পারি এবি, আমাদের এবিকে যেহেতু আমরা সি ধরেছি, সি ইজ ইকুয়াল টু
AC সমান আমাদের B cos A প্লাস A cos B, এটি আমাদের প্রমাণ ছিল। খুবই ছোট্ট প্রমাণ, কিন্তু মাঝে মধ্যে আর কি বোর্ডে পরীক্ষায় এটি আসে। তো আমাদের তৃতীয় প্রমাণ যেটি A বাই সাইন A সমান B বাই সাইন B সমান C বাই সাইন C, এটির ক্ষেত্রে আমাদের এই চিত্রটি লাগবে। আমি চিত্রটি আর আঁকাবো না, একেবারে করে দিব। তো চিত্রটি এটি আপনারা প্রথমে এঁকে নেবেন এই প্রমাণটি করার সময়, তারপর আমরা যাব। তো এখন প্রমাণটি করব। তো C নাম্বার প্রমাণ যখন আমরা করব, তো ত্রিভুজ থেকে আমরা জানি A প্লাস B প্লাস C সমান 0। তো এখানে আমরা A দিয়ে গুণ করব A B প্লাস C। এই প্রমাণের পুরোটাই সুবিধার্থে আমরা গুণ করছি। তারপর A আমাদের A ভেক্টর cos B ভেক্টর cos C ভেক্টর সমান 0। তারপর যেহেতু এটি ক্রস গুণফল A ভেক্টর এবং A ভেক্টর, তো সমজাতীয়গুলো গুণ করলে আমরা জানি 0 হয়ে যায়। A ভেক্টর এবং A ভেক্টরের ক্রস গুণফল করলে 0 হয়ে যাবে। তারপর A এবং B ক্রস গুণফল করলে এটি থাকবে। তারপর আমরা যেহেতু জানি AB, তারপর আমাদের BC, তারপর CA, তো এটি আমরা মাইনাস C ক্রস A লিখে দিই এটি করার জন্য, সুবিধার জন্য। তারপর এটি থেকে লেখা যায় A ক্রস B ইজ ইকুয়াল টু C ক্রস A। তো এটিকে আমরা 1 নং সমীকরণ দিব। তো একইভাবে আমরা আবার এবার B দিয়ে গুণ করব। B দিয়ে গুণ করার পর 0, তারপর লিখতে পারি B ক্রস A প্লাস B ক্রস B, তো B ক্রস C। তো এখান থেকে আমরা জানি AB, তো আমরা লিখতে পারি মাইনাস A ক্রস B, B গুণ করলে 0 হয়ে যায়, প্লাস B ক্রস C সমান 0। তো এখান থেকে লেখা যায় B ক্রস C ভেক্টর দ্বয়, যেহেতু A ক্রস B, এটি আমাদের 2 নং সমীকরণ লিখে দিলাম। তো আমরা 1 ও 2 নং থেকে পাই B ক্রস C সমান C ক্রস A সমান A ক্রস B, এটা আমাদের A। তো এটি আমরা 1 এবং 2 নং থেকে পেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি BC সাইন পাই মাইনাস এ, একই পদ্ধতিতে BC এর আমরা জানি BC সাইন পাই মাইনাস এর কোণ ছিল এটি, এবং একটি দিক CA সাইন পাই মাইনাস B দিক N সমান সমান আমাদের AB সাইন পাই মাইনাস C দিক এটি। তো এটি লেখার পর আমরা লিখতে পারি BC সাইন A ইজ ইকুয়াল টু CA সাইন B সমান সমান AB সাইন C, যখন N হলো ত্রিভুজ ABC সমতলের উপর লম্ব একক ভেক্টর। তো এখান থেকে আমরা সহজেই জানি, তো লেখা যায় লম্ব একক ভেক্টর যেহেতু সাইন A ভাগ A, সাইন B ভাগ B, সাইন C ভাগ C। তো এখন আমরা একে ABC দ্বারা ভাগ করে দেব। তো ABC দ্বারা ভাগ করলে হয় আমাদের A বাই সাইন A। ABC দ্বারা ভাগ করে দিয়েছি উপরেরটি, এই যে এটিকে ABC দ্বারা ভাগ, মানে আমি বোঝাতে চাচ্ছি এটিকে আমরা ABC দ্বারা ভাগ করে দিয়েছি, ফলে আমাদের এটি হয়েছে। তো এখন এটাকে আমরা উল্টিয়ে দিব, সমান C বাই সাইন C। তো এটি আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এর দেহে আরও কিছু প্রমাণ রয়েছে, ইনশাআল্লাহ আগামী লেকচারে আমরা সেই প্রমাণগুলো নিয়ে উপস্থিত হব। তো আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।